আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে 1 ঘন্টা। প্রথমে দেখো কোন কোন গল্প এবং কবিতা তোমাদের পড়তে হয়। মাঠ মানে ছুট, পাহাড়িয়া, বর্ষার সুরে, লিমেরিক, ঝড়, মধুয়ান্তে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরি, বৃষ্টি পড়া, টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল চল, ব্যাকরণ বই থেকে লিঙ্গ, বচন, রচনা ও চিঠি, এইগুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। তবে স্কুল থেকে অবশ্যই তোমরা সিলেবাসটি জেনে নেবে, কারণ কিছু কিছু স্কুলে কিন্তু এই সিলেবাসের পরিবর্তন হতে পারে। তো চলো এখন আমরা এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর যারা বড়রা আছেন অর্থাৎ অভিভাবক বা অভিভাবিকা আছেন, তারা যদি আপনাদের বাচ্চাদের অর্থাৎ ছেলে মেয়েদের অনলাইনে টিউশন পড়াতে চান তাহলে অবশ্যই 9242267819 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট কল করতে পারেন। সপ্তাহে 3 দিন এখানে লাইভ ক্লাস করানো হবে গুগল মিটে। ছাত্রছাত্রীরা সরাসরি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবে, ঠিক আছে, অনলাইনে। তো যদি অনলাইনে কেউ আপনারা বাচ্চাদের টিউশন পড়াতে ইচ্ছুক থাকেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। চলো আমরা দেখে নিই এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। এখানে 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। 1-এর কয়ের দাগে হচ্ছে গাছটি ভূতের নাচ করতো সকালবেলা, সন্ধ্যাবেলা না রাত্রিবেলা। তো গাছটি ভূতের নাচ করতো কখন? সকালবেলা। নেক্সট হচ্ছে কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান না পাট। তো কুমির আর শেয়াল মিলে প্রথমে যে চাষটা করেছিল সেটা হচ্ছে আলু চাষ করেছিল। বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে প্রচলিত গল্প আছে। মেচ রাভা লেপচাদের ভাড়ারে, লেপচাদের কথার ভাড়ারে। তো লেপচাদের কথার ভাড়ারে মানে এই কথাটা বৃষ্টি আসে কেমন করে এ নিয়ে একটা প্রচলিত গল্প রয়েছে লেপচাদের ভাড়ারে, ঠিক আছে। ঘরের দেখা হচ্ছে মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে ধনাই, আরজান না কাফিল? উত্তর হবে ধনাই। তারপরে এক যে ছিল ড্যাশ, শূন্যস্থানে বসবে গাছ ঘাস, রাজা না দেশ। তো এক যে ছিল গাছ, ঠিক আছে। নেক্সট দেখো বাংলায় লিঙ্গের প্রকার হচ্ছে 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার না 4 প্রকার? তো বাংলা লিঙ্গ হচ্ছে 4 প্রকার, ঠিক আছে। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ আর হচ্ছে উভয় লিঙ্গ, এই 4 প্রকার লিঙ্গ হয়। তারপর 6-এর দেখা হচ্ছে সংস্কৃত ভাষা দুটি বোঝাতে ব্যবহৃত হয়। একবচন, বহুবচন, দ্বিবচন না ত্রিবচন? তো সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে দ্বিবচন ব্যবহার হয়, 2-এর বেশি বোঝাতে বহুবচন ব্যবহৃত হয়। বাংলা শুধুমাত্র 2টি বচন থাকে, একটা হচ্ছে একবচন, একটা হচ্ছে বহুবচন, মানে 1-এর বেশি বোঝালে সেটা বহুবচন ধরা হয় বাংলাতে। নেক্সট দেখো 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 8টি। 1 × 8 = 8। কয়ের দেখা হচ্ছে কারা বনে মধু কাটতে গিয়েছিলেন? তো ধনায়, আরজান আর কাফিল, ঠিক আছে, কাফিল বনে মধু কাটতে গিয়েছিলেন। এমন সময় ঝড় থামলো আর শুরু হলো। কি শুরু হলো? তো ঝড় থামলে বাচ্চা গাছের অঝরে কান্না শুরু হলো। ঝড় উঠলে কি কি কালো হয়ে আসে? দেখো ঝড় উঠলে আকাশ, বকুলতলা, চাপার বন, জল সব কালো হয়ে যায়। নেক্সট হচ্ছে দেখো সিসে কাকে বলে? উত্তর লিখবে। ছোট সরু খাদকে সিসে বলে। তারপর লিমেরিক কবিতাটিকে তর্জমা করেন। লিমেরিক কবিতাটি তর্জমা করেন সত্যজিৎ রায়। কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? উত্তর লিখবে মাঠে। তরাই কাকে বলে? দেখো পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়, সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন, যার পোশাকের নাম হচ্ছে তরাই। তারপর হচ্ছে বর্গীয় দেখো বচন কি? বাংলায় বচন ক প্রকার ও কী কী? যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, যথা একবচন ও বহুবচন। দীর্ঘই যোগে 2টি স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। দেখো ছাত্র যোগ দীর্ঘই ছাত্রী, তরুণ যোগ দীর্ঘই তরুণী। ইঙ্গর দাগে ক্লিবলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। যে শব্দ দ্বারা নারী বা পুরুষ কোনোটি বোঝায় না তাকে ক্লিবলিঙ্গ বলে, যেমন হচ্ছে ঘর, বাড়ি, এইগুলো। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর দাও, যে কোনো 3টি লিখতে হবে। 2 × 3 = 6। কয়ের দাগায় এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও, কে কাকে এবং কেন বলেছে? ফণিমনসা বনের পরীকে কথা বলেছে। কেন বলেছে? কারণ হচ্ছে তার পাতাগুলো ছিল বিচ্ছিরি আর ছুচালো। এরপর দেখো ক্ষয়ের দাগে ধনাই কীভাবে বাঘের মুখ থেকে বেঁচে গেল? তো বাঘটি ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও তার মাথাটি তবলা গাছে ধাক্কা খেয়ে সরু খাদের মধ্যে পড়ে যায়। এইভাবে ধনাই বাঘের মুখ থেকে বেঁচে গেল। তাদের কথা বলার শক্তি নেই। কাদের কেন এমন অবস্থা হয়েছিল? ধনাই, কাফিল ও আরজান সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহে গিয়েছিল। মধু নিয়ে আসার সময় ধনাই যখন মাথায় মধুর কলসি নিয়ে সরু খাদ অর্থাৎ সিসে পার করছিল, সেই সময় হঠাৎ বিকট হুঙ্কার করে তার ওপর এক বাঘ লাফিয়ে পড়ে। আরজান ও কাফিল ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। বাঘের সেই বিকট হুঙ্কার শুনে তারা হতভম্ব হয়ে যায়। তারা আর কথা বলার মতো অবস্থায় থাকে না।
নেক্সট দেখো ঘরের দেখা, আলু চাষের সময় শিয়ালকে ঠকাতে কুমির কী ফাঁদ এঁটেছিল? তো কুমির ভেবেছিল আলু বুঝি গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকানোর জন্য বলেছিল যে সে গাছের আগার দিক নেবে, অর্থাৎ গাছের ডগার দিকটা সে নেবে, এটা বলেছিল। এরপর ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? দেখো শিশুটির মনে হয়েছিল সে যেমন করে দোয়াত থেকে কালি মেঝের উপর ঢেলে দেয়, তেমনই কোনো ছেলে যেন আকাশের উপর দোয়াতের কালি ঢেলে দিয়েছে। পরেরটা হচ্ছে মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? তো মায়াতরু শব্দটির অর্থ হচ্ছে মায়াবী গাছ। কবি এখানে গাছটিকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেছেন, ক্ষণে ক্ষণে চেহারা বদলের জন্য গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 8 নম্বর, এরপর দেখো এখানে বলা হচ্ছে লিঙ্গ পরিবর্তন করো 1/2 × 4 = 2, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান রয়েছে এখানে 1/2 নম্বর করে। প্রথমে দেওয়া আছে কি বিদ্বান, পূজনীয়া, এরপর কবি, প্রকাশক। তো বিদ্বান এটা লিঙ্গ পরিবর্তন করলে হবে বিদুষী, আর পূজনীয়া এটা লিঙ্গ পরিবর্তন হবে পূজনীয়। কবি কী হবে? মহিলা কবি। প্রকাশক এটা হবে প্রকাশিকা, ঠিক আছে। 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির বহু বচনে রূপান্তরিত করতে হবে ভক্ত আর আমি। তো ভক্ত হবে কি? ভক্ত বৃন্দ, আর আমি কি হবে? আমরা। এখানে প্রশ্নের মান 1/2 নম্বর করে, দুটির জন্য 1 নম্বর দেওয়া আছে। 6 দেখে একই শব্দ দুবার ব্যবহার করে বহু বচনে রূপান্তরিত করার দুটি উদাহরণ দাও। এখানে 1 × 2 = 2 প্রশ্নের মান। দেখো মাঠে মাঠে দিন কাটে ছোট ছোট ছেলে। তো এখানে একটা শব্দ যে মাঠে মাঠে একই শব্দ দুবার ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করে এটাকে কী বোঝানো হয়েছে? এটাকে বহু বচনের রূপ দেওয়া হয়েছে। মাঠে মাঠে বলতে একের বেশি মাঠ আর কি, এবং ছোটো ছোটো ছেলে, এখানে ছোটো ছোটো ছেলে বলতে কি একের বেশি ছেলেকে বোঝানো হচ্ছে, তাই এগুলো হচ্ছে বহু বচনের রূপ আর কি। একটি শব্দ একের বেশি দুবার ব্যবহার করে করা হয়েছে এগুলো। তারপর হচ্ছে দেখো 7 নম্বর থেকে গ্রীষ্মের ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। তো কীভাবে লিখবে চিঠিটা? প্রথমে ডান দিকে খাতার ডান দিকে উপর দিকে নিজের ঠিকানাটা এখানটায় লিখবে, ওকে। তারপর প্রিয় বন্ধু অনিল, অর্থাৎ নিজের বন্ধুর নামটা লিখবে এখানটায়। অনিল আমরা লিখেছি, যে কোনো একজনের নাম লিখেছি, তোমরা নিজের বন্ধুর নামটা এখানটায় লিখবে। দেখো অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি, তুই কেমন আছিস জানি না, আশা করি ভালো আছিস। এবার গ্রীষ্মের ছুটিতে আমরা সবাই মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখানে আমরা অনেক মজা করেছি। আমরা আমার মামাতো ভাই বোনদের নিয়ে গ্রামের মাঠে ঘুরে বেরিয়েছি। আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি মৌসুমি ফল গাছ থেকে পেড়ে খেয়েছি। বিকালে গ্রামের মাঠে অন্যান্য ছেলেদের সাথে ফুটবল, ক্রিকেট খেলেছি। মামার বাড়ির সামনেই একটা নদী আছে, আমরা প্রতিদিন সেখানে স্নান করতাম। নদীতে নৌকায় করে ঘুরে বেরিয়েছি। এভাবে অনেক আনন্দের মধ্য দিয়ে আমি এবারের গ্রীষ্মের ছুটি কাটিয়েছি। চিঠি পাওয়া মাত্র অবশ্যই উত্তর দিবি, ভালো থাকিস, এভাবে লিখলে। এরপর তোর বন্ধু লিখে এখানে নিজের নামটা লিখবে, শুধুমাত্র প্রথম নামটুকু লিখলেই হবে। তারপর বাম দিকে দেখো খাতার বাম দিকে নিচের দিকে এখানে লিখবে বন্ধুর ঠিকানা এবং তারিখ, বন্ধুর পুরো ঠিকানা এবং পুরো মানে তার শেষে একটা তারিখ লিখবে, ঠিক আছে। এরকমভাবে এই পত্রটি তোমরা লিখবে। তারপর এখানে অথবা দিয়ে বলা হচ্ছে অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। তো তুমি অসুস্থ হয়েছিলে, স্কুলে যেতে পারোনি, তার জন্য তোমাকে একটি স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে একটি পত্র বা আবেদনপত্র তোমাকে লিখতে হবে। তো কীভাবে লিখবে এটা? মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, শিক্ষিকা হলে কী লিখবে? শিক্ষিকা মহাশয়া লিখবে, ওকে। তারপর স্কুলের নাম এবং স্কুলের ঠিকানাটা এখানে লিখবে। স্কুলের তোমার যেটা নাম রয়েছে সেটার নাম লিখবে, বা স্কুলটা যেখানে অবস্থিত সেই জায়গার ঠিকানাটা এখানটায় লিখে দেবে নিচে, ঠিক আছে। তারপর তারিখটা লিখবে, যেদিনকে লিখছো সেদিনকার তারিখটা লিখবে। এবার বিষয়টা হচ্ছে আমাদের অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের জন্য আবেদন। মহাশয়, আর যদি শিক্ষিকা হয় তাহলে কী লিখবে? মহাশয়া লিখবে, ঠিক আছে। দেখো বিনীত নিবেদন, আমি অসুস্থতার কারণে গত 7ই মে থেকে 9 মে আমরা যে কোনো একটা ডেট লিখেছি, তোমরা নিজের মতো করে এই ডেটটা কিন্তু চেঞ্জ করে দিতে পারো। এই পর্যন্ত মোট 3 দিন, মানে এই 7ই মে থেকে 9 মে পর্যন্ত মোট 3 দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি। অতএব উক্ত 3 দিনের ছুটি মঞ্জুর করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। খুব সংক্ষেপে আমরা লিখলাম তোমাদের জন্য, যাতে তোমরা খুব সহজে লিখতে পারো এটা। এবার বিনীত লিখে আপনার একান্ত অনবদ্য ছাত্র বা ছাত্রী হলে ছাত্রী লিখবে, লিখে নিজের পুরো নামটা এখানে লিখবে। এই যে এখানে প্রথমে নিজের পুরো নামটা লিখবে, তার শ্রেণী হচ্ছে কি 5ম, রোল নাম্বার লিখবে, সেকশন থাকলে সেকশনও লিখবে, ওকে। আর এখানে বাঁদিকে পারলে এই যে বাঁদিকে এই জায়গাটা তোমার নিজের ঠিকানাটা এখানে লিখে দেবে, ঠিক আছে। ঠিকানা না লিখলেও হয় এক্ষেত্রে, ঠিক আছে। তো চাইলে লিখতে পারো, আর জাস্ট এরকম করেই তোমরা লিখবে, যেরকম প্যাটার্ন এখানে দেখানো হয়েছে এরকম করেই কিন্তু লিখবে এই পত্রটা।
তো এই ছিল তোমাদের দেখো ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমি আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের সিলেবাসের মধ্যে যে গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পাঠ্য বইগুলো ভালোভাবে কিন্তু রিডিং পড়বে, ঠিক আছে। এবং যারা বড়রা আছেন, অভিভাবক বা অভিভাবিকা আছেন, যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদের অনলাইনে টিউশন পড়াতে চান তাহলে 9242267819 এই নাম্বারটি আপনারা সেভ করে রাখবেন ফোনে এবং অবশ্যই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস এখানে করানো হবে গুগল মিটে, ছাত্রছাত্রীরা সরাসরি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবে। তো যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট বা যোগাযোগ করতে পারেন। তো আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।